আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস থেকে তুমি কি কি শিখবে? ধ্বনির পরিবর্তন শিখবে। এখান থেকে তুমি ইউনিভার্সিটিতে একটি মার্ক ক্যারি করতে পারবে। আজকের ক্লাসটি যদি তুমি করো তাহলে স্বর বর্ণ, ব্যঞ্জন বর্ণ সমস্ত কিছু শিখতে পারবে। কোন বর্ণের পরে কি বসে এটা শিখতে পারবে। ধ্বনির মধ্যে যে সামঞ্জস্যতা, কিভাবে একটার সাথে আরেকটা মিলে নতুন একটি শব্দ গঠন করে তা শিখতে পারবে। জাস্ট তোমাকে কি করতে হবে, ক্লাসটি শেয়ার দিতে হবে আর মনোযোগ সহকারে ক্লাসটি দেখতে হবে। তো এত ইন্টারেস্টিং ক্লাসটি হবে যে তুমি খুবই মজা হবা। দেখো, তোমার একটা জিনিস শেখাই, এতদিন তো তুমি বাংলা শব্দ শিখে আসছো, বাংলা বাক্য শিখে আসছো, তাই না? তো একটা জিনিস তোমাকে একটা আজকে শব্দ ভাঙা শেখাবো এবং এখান থেকেই তুমি এখানে সমস্ত বিষয়গুলো সলভ করতে পারবা। আজকে আমরা শিখবো তিনটা জিনিস। একটা হলো স্বরগম, অর্থাৎ স্বর, একটা শব্দ স্বর, হ্যাঁ, স্বরবর্ণ আগমন করে। একটা হলো স্বরলোপ, একটা ওখান থেকে বিচ্যুত হয়ে যায়, সরে যায়। আর একটা জিনিস শিখবো, সেটা হলো অপিনিহিতি। আচ্ছা, একটা জিনিস তোমাকে একটু বলি আমি, সেটা হলো সাপোজ ধরো আমি তোমাকে বললাম সমীর। সমীর, হ্যাঁ, একটা শব্দ দিলাম, বললাম যে এই সমীর শব্দটা তুমি একটু ভাঙো, ভেঙে দেখাও। তুমি কি করবা? সমীর শব্দ, সমীর শব্দটা কিভাবে আমি ভাঙবো, এটার ভিতরে কি কি আছে, আসলে কি কি যোগে সমীর শব্দটি হয়েছে, এটা যদি তুমি বুঝতে পারো, জানতে পারো, তাহলে তুমি আগায় যাবা। এখানে কি আছে ভাই? ছ, তাই না? ছ, তারপরে আছে হলো অ। কেন অ? তোমাকে আমি একটু তোমার বোঝার জন্য আমি বলে দিই। সেটা হলো কোন একটা শব্দের মধ্যে যদি বর্ণ, কোন একটা শব্দের মধ্যে যদি ব্যঞ্জন বর্ণ আলাদা ভাবে আছে, কি আকার, একার, হ্রস্বইকার, দীর্ঘইকার, এগুলা ছাড়া যে একটা শব্দের মধ্যে একটা বর্ণ অর্থাৎ ব্যঞ্জন বর্ণ আলাদা ভাবে আসে, তাহলে তুমি নিশ্চিত মনে রাখবা এরপরে একটি অ আছে। কি আছে? অ আছে। কি আছে? অ আছে। তবে যদি এই স্বর নিচে একটা হসন্ত চিহ্ন থাকতো, তাহলে কিন্তু আর অ থাকতো না। ঠিক আছে? তার মানে হসন্ত নাই, তার মানে স্বর পরে একটা কি আছে? অ আছে। প্লাস প্লাস এবং কি আছে রে? ম। কি আছে? ম। হ্রস্বইকার, মনে রাখবা সব সময় অর্থাৎ স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণের কাহিনী তো, তাই না? ব্যঞ্জন বর্ণের পরে গিয়ে স্বরবর্ণ বসে। কি বসে বলতো? ব্যঞ্জন বর্ণের পরে গিয়ে স্বরবর্ণ বসে। আচ্ছা, কি আছে? ছ আছে। এরপরে যেহেতু কিছু নাই, স্বর আকার হ্রস্বইকার, অ নিলাম, ম আছে, ম নিলাম, হ্রস্বই আছে, প্লাস এই যে হ্রস্বইকার নিলাম। ঠিক আছে? প্লাস বসনে র আছে না? র। বলতো এই র এর সাথে আকার, একার, হ্রস্বইকার কিছু আছে না? তার মানে কি বলছিলাম, যদি কিছু না থাকে তাহলে অ হবে। কি হবে? অ হবে। এটা হলো একটা শব্দ ভাঙার নিয়ম। এবং ইউনিভার্সিটিতে তোমার পরীক্ষা দিবে না, তখন তুমি দেখবা যে বলবে যে বিশ্ববিদ্যালয় বানানের কয়টি, মানে বানানটি ভেঙে দেখাও। অথবা আরেকটা জিনিস আসতে পারে, এখানে বিশ্ববিদ্যালয় শব্দে কতটি অক্ষর আছে। ঠিক আছে? সো এই যে ভাঙ্গা যদি দেখাইতে পারো, এটা আরেকটা জিনিস তুমি এখান থেকে শিখতে পারো, যদি এটা যদি আজকে ভালোভাবে বুঝে থাকো। সেটা হলো যে কোন শব্দটা সিকুয়েন্স অনুযায়ী হয়েছে। ঠিক আছে? সিকুয়েন্স অনুযায়ী, অভিধানিক ক্রম অনুযায়ী হয়েছে। সো এটা যদি তুমি দেখতে পারো, তাহলে অভিধানিক ক্রম আরেকদিন আলোচনা করবো, সেটা পরে হিসাব। সো এই জিনিসটা আমি আজকে দেখলাম, তাই না? তাহলে ধ্বনি কি জিনিস ভাই, এর পরিবর্তন কি জিনিস? ধ্বনিটা হলো একটা শব্দের মধ্যে স্বর, স্বরা, হ্রস্বই, তারপরে দীর্ঘই, এগুলো যুক্ত হয়ে একটা টান, একটা মাধুর্য, এটাই মূলত ধ্বনি। এটার পরিবর্তন কিভাবে করব? এটার পরিবর্তন আমরা এখানে দেখছি যে স্বরাগমন। এই স্বরগম যেটা, এটা হলো আদি স্বর। একটা বাক্যের মধ্যে বা একটা শব্দের মধ্যে আদিতে, শুরুতে একটা স্বর আছে, আবার একটা শব্দের মধ্যে একটা স্বর আছে, আবার একটা শব্দের মাঝে একটা স্বর আছে, সে অন্ত মানে শেষে একটা বল আছে। এই জিনিসটা একটু দেখি। আদি সরগমটা কি জিনিস ভাই? আমরা বলি না, মানে কোন একটা শব্দের দ্রুত উচ্চারণের জন্য বা এটাকে মাধুর্যপূর্ণ করার জন্য কোন একটা শব্দের শুরুতে যদি কোন স্বর ধ্বনি আসে, বললাম, বুঝতে পারছি, তাহলে সেটা হলো আদি সরগম। ঠিক আছে? কিরকম? যে তুমি বলতে পারো যে স্টেশন, স্টে স্টেশন স্টেশন, তাই না? তো স্টেশন শব্দটাকে তুমি গ্রামের মানুষদেরকে জিজ্ঞেস করো, তারা কি বলে? তারা বলে স্টেশন। কি বলে? স্টেশন।
আমি কি বুঝাইতে পারছি? এই যে এস ছিল স্টেশন হয়ে গেল স্টেশন, এই যে অতিরিক্ত একটা রস্বই আসলো, এটা কোথা থেকে আসলো? এই যে অতিরিক্ত রস্বইটা অ্যাড করলাম, এটাকে বলা হয় আদি সরগম। কি বলতো, কি বলা হয়? আদি সরগম। কি বলে? আদি সরগম। এটা স্টেশন থেকে হয়ে গেল কি স্টেশন। আবার তুমি যদি আমি যদি আরো দেখি যে যে আমরা বলি না স্কুল, কি বলতো? স্কুল। স্কুল শব্দটা ছোট বাচ্চাকে জিজ্ঞেস করো, তারা কি বলবে? বলবে স্কুল। কি বলবে? স্কুল। ছিল স্কুল হয়ে গেল স্কুল। এই যে অতিরিক্ত যে রস্বইটা আসলো, কোথা থেকে আসলো? এই অতিরিক্ত রস্বইটা আনা মানে আদি সরগম। ঠিক আছে, বুঝাইতে পারছি আমি? এবার বলতো আদি সরগমের সাথে আমরা এবার দেখবো স্বর একটা শুরুতে, একটা শব্দের শুরুতে স্বর আসে। আবার কোন কোন শব্দে দেখবা যে এই শব্দটা মানে প্রথমে যে শব্দটা থাকে এটা আবার শব্দের শুরুতে যে স্বরটা থাকে এটা আবার চলে যায়। এটা কিরকম? এটাকে বলছি আমরা আদি স্বর লোপ, মানে পূর্বের যে স্বরটা আছে এটা লোপ পেয়ে যাবে। আচ্ছা, আমরা বলি না যে অধীর, অধীর, অধীর থেকে আমরা বলি ধীর। কি বলি? ধীর। এই যে অতিরিক্ত যে অটা ছিল, অটা যে ছিল, এই অটা কোথায় চলে গেল? এটা তো এখানে আর নেই। এই যে অতিরিক্ত অটা ছিল এটা চলে গেল, এর নামই হলো আদি স্বর লোপ। সব থেকে ইন্টারেস্টিং যে বিষয়টা হলো, যেটা সব থেকে বেশি পরীক্ষাতে আসে, সেটা হলো মধ্য, এই যে মধ্য সরগম। ঠিক আছে, মানে একটা শব্দের মাঝে শব্দ আসবে, একটা শব্দের মাঝে শব্দ আসবে। কিরকম? যে বলি, আমরা যদি বলি যে চার, কি বলি? চার, চার, এখান থেকে হয় চারি। কি বলতো? হয় চারি। এই যে চার ছিল হয়ে গেল চারি, এই যে অতিরিক্ত একটা রস্বই আসলো, এই রস্বইটা কোথা থেকে আসলো? এই যে একটা অতিরিক্ত রস্বই আমরা নিয়ে আসলাম, এই জন্য এটাকে বলা হয় মধ্য স্বর্গ, মানে স্বর আসলো। ঠিক আছে, আমরা যদি বলি যে কাল, কাল, কাল থেকে হয়ে গেল কালি। কি হলো? কালি। যে অতিরিক্ত রস্বইটা আসলো, কোথা থেকে আসলো? এই যে অতিরিক্ত রস্বইটা আনার নাম হলো কি মধ্য স্বর্গম। বুঝাইতে পারছি? আবার মধ্য স্বর লোপটা কি জিনিস? তাহলে এই যে একই জিনিস, এটা জাস্ট উল্টাটা হবে। ঠিক আছে, এটা যদি এখানে কি ছিল? চারি। এখানে যদি দেখে চারি থেকে যদি চার হয়, চারি থেকে চার হয়, তার মানে এই অতিরিক্ত রস্বইটা চলে গেল, এর মানে কি মাঝে থেকে একটা স্বর চলে গেল, এটাকে বলা হয় মধ্য স্বর লোপ। আবার যদি বলে কাল, কাল থেকে কি হয়ে গেল? কালি। ঠিক আছে, তো এরকম অনেক অনেক কিছু তুমি এখানে লিখতে পারো। ঠিক আছে, আচ্ছা, এখানে দেখো একটা জিনিস, অন্তঃসর্গম। ঠিক আছে, অন্তঃসর্গম মানে শেষে একটা স্বর চলে আসবে, শেষে একটা স্বর চলে আসবে। কিরকম? যেমন তুমি ধরো লিখতে পারো যে প্রেক্ষিত, এখান থেকে তুমি লিখতে পারো আবার প্রেক্ষিত। একই জিনিস মনে হচ্ছে না ভাই? প্রেক্ষিত এবং প্রেক্ষিত। কিন্তু এখানেই সমস্যাটা তোমার মাইন্ডে খেলবে। কি জানো? এই যে এখানে দেখো তো একটা হসন্ত আছে না ভাই? এই হসন্তটার মানে কি? হসন্তটার মানে হলো এরপরে কোনো আর স্বর নেই। আমরা কি বলছিলাম যে কোনো ব্যঞ্জন বর্ণের সাথে, কোনো ব্যঞ্জন বর্ণ থাকে যদি স্বর, স্বরা, রস্বই, দীর্ঘ এগুলো যুক্ত থাকে, তাহলে এটা তো পর উচ্চারণ তো হবেই। আর যদি ব্যঞ্জন বর্ণের সাথে কোনো স্বরবর্ণ না থাকে, অর্থাৎ স্বর, স্বরা, রস্বই, দীর্ঘ এগুলা না থাকে, তাহলে একটা অ হবে। তাহলে এখানে দেখো তো, এখানে কি আছে? হসন্ত দেওয়া আছে। হসন্ত মানে কি? হসন্ত মানে এরপরে কোনো স্বরবর্ণ নেই, এর কোনো স্বর ধ্বনি নেই। এর মানে হলো এটা হলো প্রেক্ষিত। যদি একটু ভাঙ্গি, এটা যদি ভাঙ্গি তাহলে হবে প যোগ এ যোগ খ যোগ তারপর হলো রস্বই যোগ প যোগ অ। কিন্তু এটা যদি আমি ভাঙ্গি, এই যে এই পর্যন্ত আসবে। হ্যাঁ, ঠিক আছে, সরি, এই যে এটাতে ত পর্যন্ত আসবে, ত পর্যন্ত আসবে, যেহেতু এখানে হসন্ত দেওয়া আছে নাই, কিন্তু এটাতে যেহেতু হসন্ত নাই, এটার সাথে কি যুক্ত হবে? অ যুক্ত হবে। ঠিক আছে, এটা অতিরিক্ত অংশ এটা। তাহলে এই যে অতিরিক্ত একটা অন্তঃসর্গম একটা স্বর আসলো, কি স্বর আসলো? অ স্বর আসলো। অতএব এই জিনিসটাই কি কি বলা হচ্ছে? যে অন্তঃসর্গম। তুমি আরেকটা আমরা দিতে পারি যে বিষ। কি বলতো? দিতে পারি বিষ, বিষ, বিষ থেকে দিতে পারি দিশা।
দিশা, এই যে দিশ থেকে দিশা হয়ে গেল, এটাও মূলত কি অন্তঃসর্গম। কিরকম, এই যে দিশের সঙ্গে কি ছিল, দিশ দিশ ছিল, এর সঙ্গে যে একটা আ হয়ে গেল, ঠিক আছে। ওকে, আবার অন্তঃসরলোপ, একদম শেষে এখন সরলোপ পেয়ে যাবে। কিরকম সরলোপ পেয়ে যাবে, একটা শেষে একটা একটা শব্দ আছে, সেই শব্দের শেষে লোপ পেয়ে যাবে। যদি আমি বলি আজি, কি বলো, আজি হয়ে যাবে আজ। আচ্ছা বলতো কি ছিল, আজি, আজি, তাই না? এই রস্বইটা শেষে ছিল না, বলতো যদি ভাঙবো তাহলে কি হবে, আ যোগ জ যোগ ই, তাই না? কিন্তু এটাকে যদি ভাঙবো কি হবে, আ যোগ জ, এই যে রস্বইটা ছিল, এই রস্বইটা কি আরো আছে এখানে, না, রস্বইটা এখানে নেই, তাহলে এটা কি হলো, লোপ পেয়ে গেল না? তাহলে এই যে লোপ পেয়ে গেল, এটার নাম হলো অন্তঃসরলোপ, ঠিক আছে, মানে উঠে গেল, উঠে যাওয়ার নাম। টোটালটা আমি বুঝতে পারছি, বুঝাইতে পারছি এটা, হ্যাঁ। তাহলে ভাই কনফিউজ লেগে গেল, কিরকম কনফিউজ, এই যে এটার মধ্যে অর্থাৎ মধ্য সরগম, আবার এই যে অন্তঃস্বর লোপ, এগুলোর মধ্যে একটা কনফিউজ লেগে গেল। কিরকম, তোমাকে আরেকবার একটু খুব ঠান্ডা মাথায় তুমি বোঝো এবার পুরো ক্লাসটা। আচ্ছা, এখানে দেখো তো কি আছে, আদি সরগম মানে হলো কোন একটা শব্দ দেওয়া থাকবে, এই বলবে এর সামনে কিছু একটা, তুমি স্পষ্ট দেখতে পাও সামনে কিছু একটা আসছে। যদি সামনে কোনো একটা শব্দ আসে, অর্থাৎ স্বর আসে, স্বরে স্বরাষ্ট্র দীর্ঘগুলো আসে, তাহলে এটা হবে আদি সরগম, ঠিক আছে। এই যে স্কুল ছিল, এই যে অতিরিক্ত রস্বই আসলো, এবার এটাতে আসলো স্বর লোপ। এবার দেখো তো যদি একটা স্বর থাকে, এই স্বরটা যদি লোপ পেয়ে যায়, হ্যাঁ, যদি এখানে এই স্বরটা যদি লোপ পেয়ে যায়, ঠিক আছে, যেমন যদি বলো এখানে আলাবু, আ লা বু, এখান থেকে লাবু, ঠিক আছে, এই যে একটা আ ছিল, এই যে আটা লোপ পেয়ে গেল প্রথমে শুরুতে, তাহলে এটা হলো কি আদি স্বরলোপ, বুঝতে পারছি। এবার আসো এখানে দেখো তো, যে মধ্য সরগম, মধ্য সরগম আরেকটা এর নাম আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, এই জিনিসটা মনে রাখবা। এই যে মধ্য সরগমে আরেকটা নাম আছে, সেটা হলো স্বরভুক্তি, স্বরভুক্তি, এই যে স্বরভুক্তি, বুঝাইতে পারছি। তো কি আছে, স্বরভুক্তি। আচ্ছা, মধ্য স্বর গম যেটা আছে, চার আছে না, চার থেকে চারই হয়ে গেল। এই যে রস্বইটা এখানে ছিল না, কিন্তু মাঝে আবার একটা রস্বই চলে আসলো, এর নাম হলো মধ্য সরগম। কাল ছিল, কাল থেকে এই অতিরিক্ত রস্বই চলে আসলো, মধ্য সরগম। তাহলে মধ্য সরলোপ কি, ওই একই জিনিস। এই পাশটা যদি, অর্থাৎ এই ডান দিকেটা যদি প্রথমে থাকে, এখান থেকে যদি বাম পাশেরটা হয়ে যায়, তাহলে এটা কি হবে, মধ্য সরলোপ। যদি আমি বলি অন্তঃস্বর গম, যেটা কি কি বলে, মানে মাঝে আসবে, একদম মাঝে, সেটা কি দেখো তো, কি সরি, অন্ত মানে শেষে আসবে, সেটা হলো প্রেক্ষিত। তাহলে এইখানে হসন্ত ছিল, তার মানে কিছু নাই, এবার প্রেক্ষিত হয়ে গেছে, তার মানে হলো এখানে কি আছে বলতো, এখানে একটা অ আছে, দিশ থেকে দিশা হয়ে গেছে, ঠিক আছে। এগুলা কি অন্তঃসর্গম, কিন্তু অন্তঃসর্গটা কি, যেমন আজি ছিল, এই যে একটা রস্বই ছিল, কিন্তু এই রস্বইটা আর এখানে নাই, আজি থেকে আজ হয়ে গেছে, ঠিক আছে। সো এটাই মূলত ছিল কি, মানে টোটাল আলোচনাটা সরগম এবং স্বরলোপের। এবার আমরা দেখবো একটা অপিনিহিতি, কি দেখবো বলতো, অপিনিহিতি, অপিনিহিতি। আচ্ছা দাঁড়াও, এবার আমরা পড়বো অপিনিহিতি। এখন ভাই অপিনিহিতিটা কি, অপিনিহিতিটা হলো একটি শব্দের যে কোনো জায়গা হতে পারে, সেই জায়গার যদি কোনো রস্বই অথবা রস্ব ওই শব্দটার সামনে চলে আসে, বা ওই বর্ণটার সামনে চলে আসে, শেষেরটার সামনে চলে আসে, এর নাম হলো অপিনিহিতি। আমি বুঝাইতে পারছি, একটা শব্দ থাকবে, সেই শব্দের যে কটা বর্ণ আছে, ওই বর্ণের যে কোনো একটা রস্বই অথবা রস্ব শেষে থেকে যদি সামনে চলে আসে, তার নাম হলো অপিনিহিতি। খুব সহজ। যেমন আমি যদি বলি যে আদি, কি আদি, আদি থেকে আজ, আজ, আদি থেকে আজ, আদি থেকে আজ। যদি বলি আমি কালি, কালি, কালি থেকে কাইল। আচ্ছা,
কি ছিল? আদি থেকে আজ। এই যে রস্বইটা শেষে ছিল না, তোমাকে আমি ভাঙা শিখেছি না? বলতো কিভাবে ভাঙতে হয় একটা শব্দ। এবার স্বর আছে, স্বরে আছে সরা, রস্বই আছে, রস্বই বর্গীয় জ আছে, তারপরে যে রস্বইটা শেষে চলে যাবে। হ্যাঁ, এই যে রস্বইটা শেষে চলে যাবে। এখান থেকে কি হলো? এই যে স্বর আছে, স্বরে আছে সরেয়া, তারপর কি আছে? যোগ, তারপর কি আছে? রস্বই আছে, এই যে রস্বই, তারপর বর্গীয় জ, তারপর হলো অ। আচ্ছা দেখো তো, এই যে রস্বইটা, এই যে রস্বইটা, এই যে রস্বইটা, এটা কোথায় ছিল? এটা শেষে ছিল, অর্থাৎ বর্গীয় জ পরে ছিল, বর্গীয় জ পরে ছিল, কিন্তু এখানে এসে বর্গীয় জ আগে চলে আসছে না। ঠিক আছে, বর্গীয় জ আগে চলে আসছে না। এর নাম হলো অপিনিহিতি। যদি যদি ঠিক হয় শেষে থেকে আগে চলে আসে, শব্দের বর্ণের আগে চলে আসে, এটার নাম কি? ওই কালি, কাল, আদি, আইজ। ঠিক আছে, এখন তোমার একটা কনফিউজ লাগতে পারে, ভাই কিরকম কনফিউজ? যে ভাইয়া আপনি তো এখনই পড়ালেন যে হলো আজ থেকে আজ হয়েছে, আজ থেকে আজ হয়েছে, সেটা হলো এই, আজ থেকে আজ হয়েছে। এটা এটা কি পড়ালেন? এটা পড়ালেন হলো যে মধ্য সরগম। ঠিক আছে, মধ্য সরগম একটু আগে যে পড়ালাম 2 নাম্বার। হ্যাঁ, মধ্য সরগম পড়াইলাম। ঠিক আছে, এখানে যে পড়াইলাম 2 নম্বরে ছিল এই যে মধ্য সরলক, এখানে ছিল মধ্য সরলক। এখানে কি লিখে দিয়েছিলাম? আজ থেকে আইজ লিখে দিয়েছিলাম। ঠিক আছে, তাহলে এটাও যেটা, এটাও সেটা, পার্থক্য কি ভাই? পার্থক্য আছে, এখানে তুমি ধরা খাবা, বা এখানে তোমাকে প্রশ্নকর্তারা প্রশ্ন করবে। সেটা হলো যে দেখো, এটা হলো, এটা হলো মধ্য, মধ্য গম ধরলাম, কিন্তু এটা কিন্তু অপিনিহিতি। কেন? কারণ হলো দেখো তো, এখানে আজ থেকে আইজ হয়েছে। আচ্ছা বলো তো, এখানে কোথাও কি রস্বই আছে? শিকার আছে? দেখো তো, তুমি দেখাতে পারবা? না, রস্বই নাই, কিন্তু এখানে অতিরিক্ত রস্বই করে থেকে আসলো। এই অতিরিক্ত যে রস্বইটা নিয়ে আসলাম, এই জন্য এটাকে বলা হয় মধ্য সরগম। ঠিক আছে, মানে স্বর অতিরিক্ত নিয়ে আসলাম, কিন্তু এটা অপিনিহিতি কেন? কারণ এখানে রস্বইটা দেওয়াই আছে, এই রস্বইটা জাস্ট শেষে ছিল, আগে নিয়ে আসছি। রস্বই দেওয়া আছে, শেষে ছিল, আগে নিয়ে আসছি, এটার নাম হলো অপিনিহিতি। বুঝাইতে পারছি আমি? তাহলে কি 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 শিখলাম আমরা? যে আদি সরলোপ, তারপর মধ্য সরলোপ এবং অন্ত সরলোপ, তারপর শুরুতে স্বর আসবে, মাঝে স্বর আসবে এবং শেষে স্বর আসবে। এই 6টা জিনিস শিখলাম, সাথে শিখলাম অপিনিহিতি ভাই। আর এই জায়গাটা থেকে তোমার অ্যাডমিশনে বারবার বারবার এবং বারবার প্রশ্ন এসে থাকে। তুমি যদি স্কিপ করে দাও তাহলে একটা মার্ক এখান থেকে 4টা চলে গেল। তো তোমাকে আমি বলবো, ক্লাসটি না বুঝলে আবার দেখো।